এই শাবান মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। আরবি মাসে এই মাসটার নাম কি? শাবান। সকলে মিলে বলেন এই মাসের নাম শাবান। এই শাবান মাসকে বিশেষ করে বলানো হয়, এই যে শাবান মাসের পরের মাসের নাম কি? রমজান মাস। তো এই মাসটাকে রমজানুল মুবারক মাসের প্রস্তুতি মাস হিসেবে বলানো হয়। আমরা যে কোনো কাজ করি না কেন, সেই কাজটা যদি আমরা ভালোভাবে করতে যাই তাহলে আমাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে, প্রস্তুতির ব্যাপার আছে। ঠিক তেমনি ইবাদতের ক্ষেত্রেও আমাদের সামনে একটা বিশাল বড় একটা মাস আসতেছে, অনেক মর্যাদাপূর্ণ মাস। এই মাসটা আমরা কেমন করে কাজে লাগাবো, কি কি কাজ করলে, কোন ধাপ অবলম্বন করলে আমরা রমজানুল মুবারক মাসে আমরা বেশি করে নেকি কামাইতে পারবো, তার প্রস্তুতি স্বরূপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে দিয়েছেন, যাতে করে আমরা এই মাসের প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং কি ফাইনাল আমরা রমজানুল মুবারক মাসে পূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি এবং খুশি করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা রাজি এবং খুশি করার জন্য সব সময় চেষ্টা করব। এই দুনিয়ার সামান্য জিন্দেগিতে আমরা যে কোনো কাজ করার সময় আমরা প্রথমে আগে প্রস্তুতি গ্রহণ করি। যখন ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, দেখবেন যে ম্যাচ শুরুর কয়েকদিন আগে প্রস্তুতি হিসাবে একটা ম্যাচ দেওয়া হয়, উদ্বোধনী ম্যাচ দেওয়া হয়। প্রত্যেকটা টিমে নিজ নিজ জায়গায়, নিজ নিজ ক্লাবে, নিজ নিজ মাঠে তারা খেলতে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করে, নিজে নিজেই প্র্যাকটিস করে। অনুরূপভাবে এই রমজানুল মুবারক মাস আমাদের সামনে এসেছে, আমরা কেমন করে ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করব, সেই বিষয়গুলো আমরা এই মাসে আমরা নিজে নিজেই প্রস্তুতি গ্রহণ করব। তো এই মাসে মূলত আমরা কি কি কাজগুলো করব, কি কি ছেড়ে দেব, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই সম্পর্কে আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই যে শাবান মাস, এই শাবান মাসের এত গুরুত্ব কেন, এত মর্যাদা কেন? এই শাবান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আপনারা অনেকেই হয়তো বা জানেন না। এই যে আমরা যেই দিকে মুখ করে আমরা নামাজ আদায় করি, আমাদের কিবলা হচ্ছে কাবা শরীফ। এর পূর্বেও আমাদের জন্য আরেকটা কিবলা ছিল, যেই দিকে আমরা মাথা সামনে রেখে নত করে আমরা আল্লাহর ইবাদত করতাম। বলুন তো দেখি সেই কিবলাটার নাম কি? বাইতুল মুকাদ্দাস, যেটা আপনার ফিলিস্তিনে অবস্থিত। সেটা আমাদের প্রথম কিবলা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সেই কিবলাটাকে পরিবর্তন করে কাবা শরীফকে আমাদের জন্য কিবলা বলে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ মাস এই শাবান মাস। কেমনে কিবলা পরিবর্তন হলো, ছোট্ট করে আমি একটু সেই দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে তিনি যখন নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যাইতেন, ইবাদত যখন তিনি করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে চেয়ে চেয়ে দেখতেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখন এই কিবলা পরিবর্তনের ব্যাপারে নাজিল করে, আয়াত নাজিল করেন। এর কারণ হচ্ছে সেই সময় আরবের বড় বড় যে নেতারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা থেকে শুরু করে যারা যারা নেতারা ছিল, তারা বলাবলি করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নতুন ধর্ম নিয়ে এসেছে, এমন একটা ধর্ম নিয়ে এসেছে যে ধর্মের নাকি রব হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহর বিধিবিধান জমিনের বুকে বাস্তবায়ন করতে চাই, একটা রব বলে তারা স্বীকার করে। কিন্তু তাকায় দেখো, আমরা যেই জায়গাটাকে আমরা সম্মানিত মনে করি, যেই জায়গাটাকে আমরা ইবাদতখানা হিসেবে গণ্য করি, মুহাম্মাদের রব, মুহাম্মাদের মালিক ঠিক একই জায়গাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। মুহাম্মদ আস্তে আস্তে করে আমাদের ধর্মের দিকে ধাবিত হবে, আমাদের ইবাদতখানাকে সে কিবলা বলে মনে করতেছে। এই নিয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বারবার আসমানের দিকে তাকাইতেন আর মনে মনে ইচ্ছা করতেন, আল্লাহ যদি এই বাইতুল মুকাদ্দাস
মুকাদ্দাসটাকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাবা শরীফকে আমাদের জন্য কিবলা বানিয়ে দিত, আমাদের জন্য বড় ভালো হয়ে যাইত। এইভাবে দীর্ঘদিন চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দেন, ও হাবিব, ও পয়গম্বর, চিন্তা করতে হবে না, আপনাকে বলা লাগবে না, আপনার মুখে কথা বলার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের কথাটা আমি বুঝে ফেলেছি। ও হাবিব, চিন্তা করিয়েন না, আপনি ভয় পেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে এই বাইতুল মুকাদ্দাস পরিবর্তন করে পবিত্র কাবা শরীফকে মুসলমানদের জন্য কিবলা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই মহা গুরুত্বপূর্ণ কাজ যেই মাসে সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে এই শাবান মাস। এই শাবান মাসে আমরা এসে উপস্থিত হয়েছি। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এই শাবান মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগি দিয়েছেন, কারো কারো বছর হায়াত দিয়েছেন 50 বছর, 60 বছর, আবার অনেকের হায়াত দিয়েছেন মাত্র একদিন, আবার অনেকের হায়াত দিয়েছেন মাত্র 1 মিনিট, 5 মিনিট দুনিয়ার বুকে মাত্র জীবিত থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষের কতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন, সামনে বছর কত মানুষ মারা যাবে, আবার সামনে বছরে কত মানুষ দুনিয়ার বুকে আসবে, কয়টা শিশু জন্মগ্রহণ করবে, এর হিসাব নিকাশ যেই মাসে গণনা করা হয় সেই মাসের নাম হচ্ছে এই শাবান মাস। সম্মানিত হাজির, এই শাবান মাসের মর্যাদা এমনি এমনি হয় নাই। এই যে আমরা যারা এই শাবান মাসে আমরা এসেছি, আমাদের মধ্যে আমরা অনেকে যারা আছি, হতে পারে এই জুমার নামাজ আমার জীবনের শেষ নামাজ, এই জুমার নামাজ আপনার জীবনের শেষ নামাজ, এটা হতে পারে কি পারে না? সকলে বলেন, পারে কি পারে না? পারে। এই যে আমরা মারা যাব, সামনে বছরে সামনে দিন আমরা কতজন মানুষ মারা যাবে এই পৃথিবীর বুক থেকে, আবার আমরা মারা যাওয়ার পরে কয়টা শিশু দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, এর হিসাব নিকাশের খসড়া যে মাসে করানো হয় সেটা হচ্ছে এই শাবান মাস। আর রমজানুল মুবারক মাসে এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়। সম্মানিত হাজির, এই জন্য এই শাবান মাসের এত গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন, এই জুমার দিন হচ্ছে দুরূদ পাঠের দিন। তাই তোমাদের মাঝে যখন জুমার দিন যখন চলে আসবে, শুক্রবারের দিন যখন তোমরা চলে আসবে, সেই দিন তোমরা বেশি বেশি করে আমি নবী আমার উপরে তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করো। শুধু শুক্রবার বলেই নয়, যখনই তুমি সময় পাবে, ইবাদতের সময় পাবে, তখনই আমার উপরে তোমরা দুরূদ পাঠ করবে। এর কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি একটাবার বিশ্ব নবীর প্রতি দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি, বান্দির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই যে এই দুরূদ পাঠের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে যেটাকে চূড়ান্ত ভাবে ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের ভিতরে দুরূদ পাঠের ঘোষণা যেটা চূড়ান্তভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, যেটার কথা বলা হয়েছে সেটা সংঘটিত হয়েছিল এই শাবান মাসের দিনে। সম্মানিত হাজির, অনেক গুরুত্বপূর্ণ মাস, ইসলামের অনেক বড় বড় জিনিস সংঘটিত হয়েছে, অনেক বিজয় এসেছে যে মাসে, সেটা হচ্ছে এই শাবান মাস। এই জন্য এই শাবান মাসটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে, যথাযথ ব্যবহার করতে হবে। আমি আপনাদের সামনে কয়েকটি কাজের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। এই কাজগুলো যদি আমরা এই শাবান মাসে আমরা করতে পারি, তাহলে রমজানুল মুবারক মাসে আমাদের ইবাদত করা
আল্লাহকে রাজি খুশি করা অত্যন্ত সহজ হয়ে যাবে। এই জন্য আমরা যে কোনো কাজ করার আগে আমরা যদি আগে প্রস্তুতি স্বরূপ আমরা যদি আগে নিজে ধারণা নিয়ে নিই যে এই কাজটা করলে কেমন করে হবে, আমরা যদি চারটা মানুষের কাছে পরামর্শ নিই যে এই কাজটা করলে কেমন হবে, তাহলে ওই কাজটা করা বড় সহজ হয়ে যাবে। অনুরূপ ভাবে এই আমলগুলি যদি আমরা করি, রমজান মাস ইবাদত করা আমাদের জন্য বড় সহজ হয়ে যাবে, আল্লাহকে রাজি খুশি করা আমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে কয়েকটি ধাপের কথা বলবো। নাম্বার 1, এই শাবান মাসে আমরা যে কাজটা বেশি বেশি করব সেটা হচ্ছে আমরা এই শাবান মাসে ফরজ সালাত এর পাশাপাশি নফল সালাত বেশি বেশি করে আদায় করব। নফল নামাজ বেশি বেশি করে আদায় করার চেষ্টা করব। এই যে আমরা যে ফরজ নামাজ আদায় করতেছি, এর পাশাপাশি যে সুন্নাত গুলো আছে, সুন্নাতের পরে যে নফল ইবাদত আছে, নফল ইবাদতের কোনো অভাব নেই। আপনি যত পারেন দুই জায়গা আপনি সালাত পড়তেই থাকেন না কেন, এর কোনো লিমিট নাই। আপনি যত পড়বেন তত আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। কিন্তু আমরা এত রেডিমেড মুসল্লি হয়ে গেছি, আমরা ফরজ নামাজ আদায় করার পরে আমরা যে 2 রাকাত সুন্নাত আদায় করব, 4 রাকাত সুন্নাত আদায় করব, এই সুন্নাতটা পড়ার মতো সময় আমাদের থাকে না। কোন রকমে ফরজ নামাজ শেষ করি, আসসালামু আলাইকুম একবার এদিকে একবার ওদিকে, কেমন করে বাড়িতে দৌড় মারতে হবে তার জন্য আমরা সালাম ফেরার পরে বাড়ি থেকে দৌড় মারি। অথচ আমাদের উচিত ছিল ফরজের পাশাপাশি সুন্নাত গুলোকে প্রাধান্য দেওয়া, নফল গুলোকে প্রাধান্য দেওয়া। এই শাবান মাসে আমরা চেষ্টা করব ফরজের পাশাপাশি বাকি যে সালাত গুলো আছে সেই সালাত গুলো আমরা বেশি বেশি করে আদায় করার চেষ্টা করব। এর একটা কারণ আছে, একটা ব্যাখ্যা আছে। আমরা যদি এখন থেকে যদি এই সালাত গুলোকে আমরা যদি প্রাধান্য দিই, সুন্নাত নামাজগুলোকে যদি প্রাধান্য দিই, নফল নামাজগুলোকে যদি প্রাধান্য দিই, তাহলে রমজান মাস যখন আমাদের মাঝে যখন আসবে তখন সেই সময়ে আমরা যদি নফল নামাজগুলো আদায় করি, সুন্নাত নামাজগুলো যদি আদায় করি, তাহলে আমাদের বিরক্ত আসবে না। কারণ দেখবেন এখানে যতগুলো মানুষ নামাজ আদায় করতে এসেছেন, অনেকে আছে জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবে খুঁজে পাওয়া যায় না, এশারে খুঁজে পাওয়া যায় না, ফজরের নামাজের ঘুমই ভাঙে না। তো এই যে আপনি এখন যদি আস্তে আস্তে করে যদি আপনি ধাপে ধাপে যদি নামাজ পড়া শুরু করেন, তাহলে রমজান মাস যখন আমাদের মাঝে চলে আসে তখন আমাদের বিরক্ত লাগবে না, নামাজ পড়তে বড় ভালো লাগবে। এই জন্য দেখবেন যে এই যে অভ্যাসটা না করার কারণে দেখবেন যে যখন রোজার মাস যখন আমাদের মাঝে আসে, খেয়াল করে দেখবেন রোজাতে প্রথম 4-5 দিন কিন্তু অনেক মুসল্লি হয়, মসজিদে জায়গা দেওয়া যায় না। একটা পর্যায়ে দেখা যায় দিন যত যায় মুসল্লি তত কমতে লাগে। কারণ যে বাচ্চারা সারা বছর কোনদিন নামাজ পড়েনি, শুধু শুক্রবারের দিন নামাজ পড়তে আসছে, ওকে যদি আপনি সারা দিন যদি এইভাবে যদি টাইম বাই টাইম নামাজ পড়তে আসে, ওর বিরক্ত করবে না? কারণ এর আগে নামাজ পড়ে অভ্যাস নাই, যার কারণে বিরক্ত লাগে, তার কারণে নামাজ পড়ে না, কোন রকমের শুধু ফরজ নামাজ পড়ে অথবা জুমার দিনে নামাজ পড়তে আসে। এই ধারাবাহিকতার দিকে লক্ষ্য করে আমরা যদি এখন থেকে যদি ফরজ নামাজের প্রতি প্রাধান্য দিই, সুন্নাত নামাজের প্রতি যদি প্রাধান্য দিই, নফল ইবাদতের যদি প্রাধান্য দিই, তাহলে আমাদের রমজান মাসটা আমরা ইবাদত করে আল্লাহকে বেশি সন্তুষ্ট করতে পারবো। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, আমরা এই মাসের নফল রোজাগুলো আদায় করার চেষ্টা করব। নফল সিয়াম, যে নফল সিয়াম গুলো আছে আমরা এই রোজাগুলো আমরা এই মাসে পালন করার চেষ্টা করব। কারণ এই মাসের রোজাকে, এই শাবান মাসের রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রাধান্য দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন।